উনি একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ। টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে। কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতেও পারতেছি না। আমার আমার আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো? যে ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে, উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি। মানে একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। মানাটা আসলে মানে কিভাবে মানবে এটা আসলে আমার বলার মতো না যে উনি কি বলে আসলো আর উনি এসে কিভাবে ইউটার্নটা নিল। দেখুন একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে সে তার তার ড্রিম তার এই এই যে ২৭ বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে। ড্রিমটা আপনি ১ সেকেন্ডে আপনি নষ্ট করে দিলেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত যদি দেশের কারণে হয়ে থাকে সেটা সেটা তারা স্যাক্রিফাইস করবে। বাট যদি বলেন ক্ষতির কথা বলেন, শুধু পার্সোনাল ক্ষতির কথা আমি বলব না। পার্সোনাল ক্ষতি একটা ছেলে মানুষের ড্রিম আমি স্বপ্ন তাকে শেষ করে দিয়েছি। আমি তো জানি আমার ২ টা প্লেয়ার কোমাতে চলে গেছিল। সে ৫ দিন ধরে কোথায় বলে হারায় গেছিল। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরায় আনতে পারছি ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। দেশে মাঠে আসছে এসে আবার রান করছে। একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে। ঠিক আছে? শুধু এখানে তো টাকা পয়সা তো একটা ফ্যাক্টর। ওইটা একটা ছোট ফ্যাক্টর। কারো আসলে যে ওয়ার্ল্ড কাপটা সারাটা জীবন স্বপ্ন দেখে আসছে, সে একটা ওয়ার্ল্ড কাপ খেলে। শেষ স্বার্থে আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি। ছেলেরাও করবে, রাজি আছে। বাট আমি কি ছেলেটার উপরে হাতটা বুলাই দিছি? বাবা তোমরা খেলতে পারতেছো না এই কারণে। একটু সুন্দরভাবে কমিউনিকেশন করে আমার মনে হয় তাহলে কি অনেক কিছু মানা যায়। কারণ দিন শেষে তো শুধু আর্থিক বলেন, স্ট্যাটাস বলেন অনেক কিছু এখানে ম্যাটার করে। ঠিক আছে? আমাদের ওদের পাশে থাকাটা খুব বেশি জরুরি ছিল। আমার যেই টুর্নামেন্ট হইছে, আমি একটা দিনও ট্যাকটিক্যাল কোনো কথাই বলি না ওদের সাথে। কারণ আমার পক্ষে আসলে তাদেরকে বোঝানোটা সম্ভব না। কারণ তাদের মাঠে ফিরানোটা হচ্ছে আমার সবচেয়ে বেশি আসল কাজ।